এই নামকে বাবা আশ্রয় করে আমরা থাকবো। যতদিন বাঁচবো বাবা গৌর কথা বলবো, আমার গোবিন্দের গুণকীর্তন গাইব। তাই মনকে নিয়ে যেতে হবে বাবা কোথায়? মনটাকে একত্রিত করে নববিধা ভক্তির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ভজ হুরে মনো শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে আজ বজরে নন্দে নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গ। এই মানব জনম বাবা 84 লক্ষ ভ্রমণ করে সাদের মানব জনম পেয়েছে। খেলায় কি আমরা হারিয়ে যাবো? দুর্লভ মানব জনম সৎসঙ্গ, সাধু সঙ্গ সৎসঙ্গ যদি না করলাম এই জনমের বাবা কি সার্থকতা? দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরইতে ভব সিন্ধুরে। সৎসঙ্গ সাধুসঙ্গ করলে কি হবে না? ভব সিন্ধু পার হয়ে যাবে। শীতয়া তব বাত করি দিন যামিনী জাগিরে
শীত আতপ, শীত বলতে বাবা শীতকাল, আতপ বলতে কি গ্রীষ্মকাল, বাত পরীক্ষণ, বাত মানে বসন্তকাল আর পরীক্ষণ মানে বর্ষাকাল। শীত আতপ বাত পরীক্ষণ এ দিন চামিনী জাগি। তাহলে শীত গ্রীষ্ম বসন্ত এবং বর্ষাকাল কার জন্য যাচ্ছি না? বৃথায় সেবিনু, বৃথায় সেবা করলাম কার? কৃপণ দুর্জন। কৃপণ দুর্জন কারা? আমার কন্যা, আমার পুত্র, আমার স্ত্রী, আমার পিতা মাতার হলো কৃপণ দুর্জন। এরা কেউ আপন নয়, এরা আমার অর্থকে ভালোবাসে, এরা হলো কৃপণ দুর্জন। চপল শুভ লাভ লাগির, একটু সুখের আশায় আমি এদের সেবা করছি, কিন্তু এরা কেউ আমার আপন নয়। নিঃশ্বাসটা যখন মা বন্ধ হয়ে যাবে, যাকে বাবা সঙ্গে করে নিয়ে গেছি, সে যদি জানতে পারে বাবা 1 মিনিট আমার পাশে থাকবে না, কেন কেন এ হলো আমার আপন নয়। আপন হলো আমার প্রাণ গোবিন্দ। তার চিন্তা আমরা করছি না, আমার আমার করে বাবা আমরা সবাই বাবা আমার আমার করতে ব্যস্ত। পদকর্তা আরো বর্ণনা করলেন কি, এই রূপ যৌবন, এই রূপ যৌবন ভবন ধন জন, ইচ্ছে কি আছে পর ভিতরে। এই রূপ যৌবন, এই রূপ যৌবনের আমাদের অনেক অহংকার। একটা সময় আসবে বাবা, বার্ধক্য এসে যাবে, এই রূপ যৌবনের বাবা অহংকার আমাদের থাকবে না। এই রূপ যৌবন ভবন ধনজন, ভবন বলতে বাবা বাড়ি, ধনজন বলতে টাকা পয়সা। এটা কি চিরস্থায়ী? এটা আজকে আমার আছে, টাকা পয়সা ঘর বাড়ি, কাল অন্য কারো হয়ে যাবে। জীবনটা কেমন আমাদের? কমল দল জল, কমল বলতে পদ্ম, দল বলতে পাতা। পদ্ম পাতায় যদি মা 1 ফোঁটা জল দেওয়া হয়, জলটা জানে কতক্ষণ আমি থাকবো, তার নিশ্চয়তা আছে। কখন হাত বাবা টুক করে পড়ে যাবে।
এই যে আমাদের জীবন, কমল দল জল জীবন টলমল, এই জীবনটা আমাদের টলমল করছে। আজকে রাত্রিটাই যে বেঁচে থাকো এর কোনো গ্যারান্টি নাই আছে। তাহলে কমল দল জল জীবন টলমল, সে বহ হরি পদে নীতি। যতদিন বাঁচবো বাবা হরি চরণ আশ্রয় করে বেঁচে থাকবো। এবার শেষ কথা বললেন পদকথা গোবিন্দ দাস কি শোভন কীর্তন চরণ বন্দন পাদ সেবন দাসরে ভগবান কীর্তন নববিধা ভক্তি সর্বশ্রেষ্ঠ বাবা ভগবানের চরণ আশ্রয়। আজকের বিষয় হলো কি কীর্তন শুনলে কি হয়? কীর্তন শুনে মানুষের চৈতন্য হবে। সেই চৈতন্য হওয়ার পর কোনো মা কিংবা বাবা যদি ভগবানকে বাবা ভালোবাসার 5টি পথ আছে, একটা পথকে বাবা বেছে নেয়, তাহলেই ভগবানকে পেতে পারে। আজকের বিষয় হলো পিসিমার নিতাই গৌর। তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? নদিয়া জেলার রাজধানী হলো কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরের একটি মুখোপাধ্যায় বংশীয় একজন জমিদার ছিলেন। তার অকাল মৃত্যুতে তার স্ত্রী মনে মনে চিন্তা করলেন, জমিদারের তো অনেক সম্পত্তি, এর কিঞ্চিত যদি তার সাদা অনুষ্ঠানে খরচা করা হয়, তাই আশপাশের 10টা গ্রামকে 3 দিনের নিমন্ত্রণ করে দিল। ব্রাহ্মণরা তো খুশি, কেন? যা দান দক্ষিণা আশা করেছিল তার থেকে অধিক। আর সাধারণ মানুষের মনে আনন্দ, 3 দিন বাবা খাবো জমিদার বাড়িতে। তাই 3 দিন বাবা ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণরা তো দান দক্ষিণা পেলেন, সাধারণ মানুষ
3 দিন ধরে খাওয়া দাওয়া করলেন, সমস্ত কাজ মিটে গেছে। একদল বৈষ্ণব এসে উপস্থিত হলেন মায়ের আঙিনায়। চন্দ্র শশী দেবী জমিদারের যিনি গিন্নি, হলো মা, জমিদারের যিনি স্ত্রী চন্দ্র শশী দেবীর কাছে কেন এলেন না? বৈষ্ণবগণ এসে বলছেন, ও মা, আপনি তো 3 দিন ধরে নিমন্ত্রণ করে লোক খাইলেন, আমরা কিন্তু আসিনি। বলে কেন বাবা? বললো আমাদের গুরুর নির্দেশ আছে, সাতটা অনুষ্ঠান আমরা খাই না। আমাদের মধ্যে অনেক বৈষ্ণব আছে যারা খাওয়া দাওয়াও পছন্দ করে না। তা আপনি 41 দিনের মাথায় মহাপ্রভুর উদ্দেশ্যে যদি ভোগরাগের আয়োজন করেন, আমরা আপনার বাড়িতে প্রসাদ পেতে পারি। আর বৈষ্ণব সেবা মানে শুধু খাওয়ানো নয় মা, বৈষ্ণব সেবা মানে খাওয়ানো নয়। কোনো বৈষ্ণব বাবা শীতে কোনো কিছু বস্ত্র করতে পারছে না, আপনি যদি তাকে একটা বস্ত্র কিনে দেন, এটাও বৈষ্ণব সেবা। আবার কোনো বৈষ্ণব যদি বৃন্দাবন যাব মনে মনে বাসনা করেছে, আপনি যদি বৃন্দাবনের টিকিট কেটে দেন আর বৃন্দাবনে থাকা এবং আহারের ব্যবস্থা করে দেন, এটা বৈষ্ণব সেবা। আর কি না বৈষ্ণব সেবা হলো? আমরা তো বৈষ্ণব ভিক্ষাবৃত্তি করে খাই। আপনি যদি বড় কীর্তনিয়া এনে কীর্তন শ্রবণ করান, এটা বৈষ্ণব সেবার মধ্যে পড়ে। বললো বাবা আমি তো কীর্তন কোনোদিনও শুনিও নি, আর কীর্তন কে ভালো গায় সেটাও জানি না। তাহলে আপনারই ব্যবস্থা করুন, যা অর্থ লাগবে আমি দেবো। তাই জমিদার গিন্নির টাকায় ওই বৈষ্ণবগণ মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগরাগের আয়োজন করলেন। বড় সে যুগের যে বড় কীর্তনিয়া গেলে কীর্তনের ব্যবস্থা করলেন। তা সেই সময় যে বড় কীর্তনিয়া, তাকে নিয়ে বাবা কীর্তন করালেন। কীর্তনিয়া এসে বলছেন, বাবা ও গিন্নিমা, আপনি টাকা দিয়েছেন বলেন আমার মাথাটা কিনে নেননি, যে টাকা দিয়েছেন বলে আমার মাথাটা কিনে নিয়েছেন। আপনি মনে মনে ভাবছেন আমি টাকা দিয়ে এনেছি, আপনি নাক ডাকিয়ে ঘুমাবেন, আমি কীর্তন করবো, কীর্তনে আমার দরজা নিয়ে আমি চলে যাব। গ্রামের লোকজন যেখানে বসেছে, এটা বাবা জীব শিক্ষা। কীর্তন যারা করায় আসরে বসে তাদের কোনো কীর্তন শুনতে হয়, নিশ্চয়ই বাড়িতেই আমন্ত্রিত লোক থাকবে, কিন্তু যিনি বাড়ির কর্তা তাদের কীর্তন শুনতে হয় এবং সবার পিছনে বসে শুনতে হয় আসন করে। তাই কীর্তনিয়া মা চন্দ্র শশী দেবীকে বললেন, আপনি ব্রাহ্মণ বৈষ্ণবের পিছনে আসন করে বসুন। কীর্তনিয়া শুরু করলেন গান, সংস্কৃত ভাষার পর। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এটা বাবা বলতে যতটা সহজ, শোনাটা বা উপলব্ধি করাটা খুব কঠিন। এর মানেটা জানতে গেলে উল্টো দিক থেকে জানতে হয়। উর্দু যেমন বাংলা যেমন বাঁ দিক থেকে লিখতে হয়, উর্দু ডান দিক থেকে লেখা বা পড়া করতে হয়। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। ব্যাখ্যাটা কেমন হচ্ছে? কুঞ্চিত মানে কোকড়ানো। মহাপ্রভুর কেশরাশিটা কেমন না কোকড়ানো চুল। এই কোকড়ানো চুলটি কেমন বা কেশটি কেমন
জিত ঘন কুঞ্চিত কেশব, এত ঘন আর কালো যেন আকাশের মেঘকে জয় করেছে। আর কেশর রাশিতে কি আছে বাবা? একটা মালতী ফুল দিয়ে ঝুটি বাঁধা আছে। এই মালতী ফুলকে আশ্রয় করে মধুকর গুনগুন করে গান দিয়েছে। এবার মানেটা বুঝুন, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এর নিচে কি আছে? কেশর রাশির নিচে কি আছে মহাপ্রভু? এই তিলক।